শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর দেখো সকাল সকাল এখন আইসা পড়লাম তোমাদের মাঝখানে একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাইতেছো আমি একটু রেডি হইতাছি। হ্যাঁ, রেডি হইতাছি কেন কি আমরা আজকে ঘুরতে যাবো, সানডে মানে ফান্ডে। তো আজকে ঘুরতে যাবো, তো আমরা রেডি হয়ে নিই। এখন কই যাই না যাই তোমাদের জানাবো। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখলাম আমরা রেডি হইতেছিলাম। এই যে আমি রেডি শেষ, আর সবাই আমরা রেডি। আজকে যাইতেছে এক জায়গায় ঘুরতে, তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো, দেখো কই যাই। আর শিলংয়ের খুবই সুন্দর জায়গা একটাতে যাবো। তো এখন বাইরে হয়ে যাই আমরা, তো চলো যাই। আর তোমরা পুরো ব্লগটার সাথে থাকো, তোমাদের কিরকম লাগলো না লাগলো ব্লগটা আমারে জানাইও। আর এই যে রেডি হয়ে বাইরে হয়ে গেলাম, সবাই আগে বাইরে হয়ে গেল, হাজব্যান্ডও গাড়ি নিয়ে আসলো। তো সামনে থাকে না গাড়িটা, আর কি দূরে রাখতে লাগে, তো গাড়িটারে নিয়ে আসলো। আমরা সবাই রেডি, এখন আইসা পড়লাম। আর এই যে দেখো গাড়িতে উঠলাম, আমার ফ্রেন্ড, আমরা সবাই এক কম্পাউন্ডেই থাকি, তো সবাই মিললে গেলাম আর কি। ওরও 2 বাচ্চা আছে, আমারও 2জন, তো অনেক মজা করলো ওরা আর কি আজকে যায়া। তো পুরা ব্লগটা দেখো তোমরা, অনেক ভালো লাগবে তোমাদের। আর এই যে দেখো অনেক হাওয়া ছিল গাড়ির, আর প্রায় গরম লাগে আর কি। শিলংয়ের টাউন থেকে বাইরানোর পরে আর কি প্রায় গরমটা ফিল হয়, তাই আর কি হাওয়া টাওয়া নিয়ে আমরা খুব মজা করে যাইতেছিলাম। আর দেখো রাস্তার ভিউগুলো অনেক সুন্দর, প্রকৃতির কি যে মনোমোহা দৃশ্য দেখা যাইতেছে, দেখো অনেক সুন্দর এখানের নাজারাগুলা। তো তোমরা চলো দেখতে থাকো ব্লগটা। আর ফাইনালি আইসা পড়লাম, প্রায় 1 ঘন্টার মতন লাগলো। আর সবচেয়ে বড় কথা, রাস্তার মধ্যে টায়ারটা পাংচার হয়ে গেছিলো, তাই আমাদের আরও লেট হয়ে গেল। হাজবেন্ড চেঞ্জ করলো পাংচার হওয়া টায়ারটা, তো অনেক বেশি লেট হয়ে গেল। আর এই যে দেখো, এটার নাম হলো থ্রিলস ফান পার্ক, অনেক সুন্দর ছিল ভিতরটা। আর এখানে এন্ট্রি ফিসও নেওয়া হয় আর কি, পার হেড না। আর বাচ্চাদের 5 ইয়ার্সের নিচের বাচ্চাদের নেওয়া হয় না, বাকিটা নেওয়া হয়। আর এই যে দেখো ঢুকলাম, খুবই সুন্দর আর কি পার্কটা। এখানের মধ্যে সুইমিং থেকে ধইরা, তারপরে বাচ্চাদের খেলার জিনিস, তারপরে বাচ্চাদের যেমনি টাকা দিয়ে মানে পে কইরাও যেগুলা জিনিস আর কি খেলার জিনিস, সেগুলাও আছে, মানে সব ধরনের জিনিস আছে আর কি। এটার উপরে গিয়ে আমরা দেখলাম, অনেক সুন্দর লাগতেছিল আর কি দেখতে। জল এখানে অনেক আছে। আর এই যে দেখো চারিদিকের দৃশ্যটা অনেক সুন্দর আর কি, খুবই মজা করলাম, খুব ভালো লাগলো যাইয়া আজকে। আর ওইদিকে দেখো সুইমিং চলতেছে, সত্যি দেখা এত মনে হইতেছিল যে, এত গরম লাগতেছিল, তার মধ্যে ফিল হইতেছিল যে যাইয়া একটু সুইমিং করি, কিন্তু ওই তো বাচ্চা আছে সাথে, তো হইব না। আর এইদিকে দেখো এইটারে খুব ভাল লাগতেছিল দেখতে, আমরা অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম। আর এই যে দেখো আসলি ঘোড়ার গাড়িতে তো উঠতে পারবো না, তাই এটা আসিল, তো সবাই উঠলো, এখানে যাইয়া ফটো উঠাইলো। আর বাচ্চাগুলা যায়া অনেক টাইম বসলো, ওদের ভাল লাগলো। তারপরে এই যে হাজব্যান্ড আর আমার বড় মেয়ে জিদ করতেছে যে এটাতে উঠবো। অ্যাকচুয়ালি এটা কন্ট্রোল করাটা সবাই কন্ট্রোল করতে পারবো না, তাই আমিও উঠলাম না। আমিও অ্যাকচুয়ালি পারুম না, আমার অনেক কিছুই ভয় লাগে আর কি, তাই আমি পারুম না, তাই আর কি উঠলাম না। আর এই যে দেখো হাজব্যান্ড আর আমার মেয়ে উঠছে গাড়িটার মধ্যে, তো চলাইতেছে। প্রথমে তো আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম উঠছে, তো বুঝতে পারেনি কিভাবে করব, তো তারপরে যে করে ও বুঝাই দিল, তো তারপরে দুজনে অনেক মজা করলো এটাতে।
একটা টাইমিং দেওয়া থাকে, তো এইটাও পে করেই করতে লাগে আর কি, পার হেড কিছু একটা পে করতে লাগে, তারপরে আর কি রাইডটা করতে লাগে। তো দেখো খুব সুন্দরভাবে ওরা রাইড করলো, খুব এনজয় করছে, মজা করতেছে। তো এইভাবে অনেকটাই মজা করছি, তো সাথে থাকো তোমরা আমার। তারপর আর কি এইভাবে রাইড করার পর আমরা ভাবলাম আর যে এখন অনেকটাই টাইম হয়ে গেছিল, খানিক 3:30টার মতো। তো ছোটো জনও আসছিল, আমারটা তো অনেকেই ছোটো, 3 ইয়ার্স এখনও কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর খাওয়া দাওয়ার জন্য আমরা রিস্ক কিছু নিই নি, আমরা ঘরের থেকে বানিয়ে নিয়ে গেছি, কেন বাচ্চারাও গেছে। আর সত্যি কথা কইতে অ্যাকচুয়ালি আমরা জায়গা পাইতেছিলাম না, সব জায়গায় আর কি কাভার ছিল। তো একটা জায়গায় গিয়ে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। বাচ্চাদের খাওয়া শেষ, এখন আমরা খামু। হ্যাঁ কি হ্যাঁ, अच्छा से दीजिए, पेट भर के खाएगा। এই দেখো পিকনিকও হয়ে যেতেছে, ঘোরাও হয়ে যেতেছে। তো চলো খাওয়া দাওয়া করি। এই যে দেখো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাই নি। হ্যাঁ কি দেখো বন্ধুরা, নাজারাগুলো কি সুন্দর। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর কি, তো এখন একটু ঘোরাঘুরি করুন। আমাদের অ্যাকচুয়ালি আসতেই লেট হয়ে গেছে, সব ঘরের কাজটা সাইরা আসা তো একটু প্রবলেম হয়ে যায় একটু, তাই দেরি হয়ে গেল, প্রায়টাই দেরি হয়ে গেছে। ঘর থেকে বেরোতে বেরোতে 1:45 হয়ে গেছে, আর যে জায়গায় 11টা ওটা বেরোলে ঠিক আছিল আর কি। তো দেখো কত সুন্দর লাগতেছে নাজারা, খুবই সুন্দর জায়গা। তোমরা যদি শিলং ভিজিট করো তাইলে এই থ্রিলসে আসতে পারো, খুবই সুন্দর আর কি। থ্রিলস ফান পার্ক এটার নাম, খুব ভাল লাগে আর কি। এখানে ঘুরা অনেক কিছু জায়গা আছে, যেমনি গুয়াহাটিতে একলেন আছে, তো এটা তুমি মিনি একলেন কইতে পারো আর কি, ছোটো আর কি। তো খুবই সুন্দর জায়গা। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করবো, বাচ্চাদের খেলামো আর কি। আর এদিকে দেখো একটা ট্রেন দাঁড়ায় রয়েছে, দেখছো? এটাতে আর কি ট্রেনে আর কি ঘুরায়। তো এইটাতে উঠার জন্য ও ব্যস্ত হয়ে গেছে, কখন থেকে তখন এইটাতে যাইবই। তো আর আমার হাজব্যান্ড এখন খাইতেছে আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা একটু ঘোরাঘুরি করি। তো চলো আমার সাথে থাকো, তোমরা ব্লগটা পুরা দেখো, তোমরা নিশ্চয়ই এনজয় করবে ব্লগটাতে, আমার সাথে থাকো। আর এটা একটা ট্রেনের মতন ছিল আর কি, যখন আর কি মানে আমরা সেখানে খাওয়া দাওয়া করতেছিলাম, তো সেখান থেকে আমার ছোটো মেয়ে চিল্লাইতেছে ট্রেনটা দেখা, মানে ট্রেনের মতন জাস্ট বানায় রাখছে গাড়িটারে আর কি। আর এটা রাইডটা আমরা গিয়া জিগাইলাম, তো কইল যে এটা ফ্রি রাইড, মানে 2 পাক করবো আর কি, 3 রাইড মানে 2টা রাউন্ড মারবো। তারপরে এই যে দেখো রাউন্ড মারতেছে আমরা অনেক, আর এত স্পিডে চালাইতেছিল আমাদের, সত্যি কথা তো আমাদের ভয় লাগতেছিল, কেন বাচ্চা নিয়ে বইছিলাম। আর একটু রাউন্ড টাইপের ছিল, তো অনেক স্পিডে রাউন্ডটা নিয়ে যখন লাগে মানে সত্যি মানে পইরেই যেমন এরকম টাইপের আর কি। আর বাচ্চারাও অনেক এনজয় করতেছে এটাতে বসা। আমরা সত্যি কথা কইতে অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিলাম, নাইলে আমি ভাবছিলাম এটা ডাইরেক্ট ভিডিওটা তোমাদের দিমু, অনেক এনজয় করছিলাম, কিন্তু দেওয়া হয়নি। তারপর এই রাইডটা করার পরে বাকি যেগুলো বাচ্চাদের খেলনার জায়গা সেখানে গেলাম। তো এখানে দেখো আমার মেয়ে এটাও পে দিয়ে করতে লাগে আগে 50 রুপিস পে করতে লাগে এটার জন্য, বেশি না 2 মিনিট বসাইবো আর কি। আর তারপরে দেখো এখানে অনেকটা খেলার জিনিস আছে আর কি, মানে যা যা লাগে। তারপরে এটা একটা হন্টেড হাউস, আমার বড় মেয়ে ঢুকার পরে অনেক বেশি ওর ভয় লাগছে, আমার হাজব্যান্ড কইতাছিল, চিল্লাইতাছিল কইয়া। তারপরে আমার ছোট মেয়ে এদিকে রানিং চলছেই। তারপরে একটা ট্র্যাম্পোলিং আছিল, এখানে গিয়া ওরা এনজয় করলো। আর আমার ছোট মেয়ে বড়দের সাথে পারে না, অ্যাকচুয়ালি আমার ভয় লাগতেছিল ও ব্যথা পাইব কইয়া পায়ে, তাই ওরে বাইর কইরা ফেলাইছি আমি আর কি, কেন এত ছোট বাচ্চা বড়দের সাথে তো জাম্প কইরা হয় না, তাই ওরে কইলাম তুই একটু দাঁড়া, ও কইরা নেক তারপরে তুই করিস। তারপরে একটু খেলায় ওরে নিয়ে আসলাম। আর এখানে দেখো সব কিছুই আর কি আছে, এটাতে তো আমি সত্যি বাবা উঠতে পারুম না, আমার অনেক বেশি ভয় লাগে। আমার এই জিনিসটা, এই রাইডটা আমি করতে পারুম না, আমি করি নাই তার জন্য। আর এইদিকে বাচ্চারা নিজের ট্র্যাম্পোলিংয়ে ভিজে, এই যে আমার বড় মেয়েও আসলো এখন, বড় মেয়ের ফ্রেন্ডের সাথে। আর তোমরা ভিজিট করলে এই জায়গাটায় আসতে পারো, অনেকই সুন্দর জায়গা। আর আমার হাজব্যান্ডের ঘাইমা অবস্থা নাই, অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়ে প্রায়টা আমার হাজব্যান্ডেই টেক কেয়ার করে আর কি, যখন সাথে থাকে, আমার এত একটা দেখতে লাগে না। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ের তো আজকে কইয়েই লাভ নাই, অনেকটা ব্যস্ত খেলতে। আর এখানে ও ওর স্লাইডারে ব্যস্ত, এই যে দেখো ছোট্ট একটা স্লাইডার এখানে ওরে দিয়ে দিয়েছি, বাস ও এটাতেই ব্যস্ত। তারপরে এটার সামনে আরেকটা জায়গা ছিল, এখন দেখো মজাদার। আর এখানে দেখো আমরাও বসে পড়লাম,
অ্যাকচুয়ালি ভাবছি ভিডিওটা শেয়ার করবো না, তারপরে ভাবলাম বসে পড়লাম, ভাবলাম আর ভিডিওটা দিব না, বাট তারপরে ভাবলাম না, এত এনজয় করছে যদি দিয়া দিয়ে ভিডিওটা। তো তোমরা দেখো, বড়দের জন্য তো বিশেষ কিছু ছিল না, এটাই একটা ছিল। তো আমরাও বাচ্চাদের সাথে একটু ছোট হয়ে গেলাম, কোনো সময় ইচ্ছা যায় যে আমরাও বড় হইতে হইতে আর বোর হয়ে যায়, আমরাও একটু ছোট হয়ে যাই। তো দেখো এখানে আর আমার ফ্রেন্ডের ছেলেটা ঘুরাইতেছিল আমাদের, ও অ্যাকচুয়ালি ঘুরতে ভয় পেতেছিল, আর একটু ভমিটিং ফিল হয় আর কি এইসবে, কিন্তু ওই রাউন্ড মারতে এসে আমাদের সাথে। দেখো সত্যি আজকে অনেক 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 বেশি মজা করলাম, অনেক বেশি ভালো লাগলো। আর তোমাদেরও ব্লগটা কিরকম লাগলো আমারে নিশ্চয় জানিও। আর এইদিকে দেখো আমি তোমাদের দেখাই চারিদিকে ঘুরাইয়া, অনেক বেশি সুন্দর ছিল পার্কটা, অনেক বেশি মজাদার। তারপরে অনেক টাইম হয়ে গেছিলো, প্রায় 5টা 5:30 হয়ে গেছিলো। তো এখন আমরা বাইরে হয়ে যাবো ঘরের জন্য, 1 ঘন্টা লাগবে যাইতে। তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা প্লিজ 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 কমেন্টে। ফাইনালি বন্ধুরা ঘরে আসলাম, অনেক 6টা 10 হয়ে গেছে। তো আজকে অনেক মজা করলাম, তোমরা দেখলে ব্লগটাতে। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করি, দেখা হইতেছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তখন অবধি টাটা।